হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 2 এর এই যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম আংশিক সমাকল বা ইন্টিগ্রেশন বাই পার্টস, এর অলরেডি একটা পার্ট দিয়েছি, যে পার্টের মধ্যে কনসেপ্ট এবং সংক্ষিপ্ত অঙ্কগুলো করিয়েছি। তোমরা জানো আমি এসএনতে বই করাই, এই এসএনতে বইয়ের সুরেন্দ্রনাথ বইয়ের সংক্ষিপ্ত অঙ্কগুলো আমি সমস্ত কিছু করিয়ে দিয়েছি পার্ট 1 এ। যারা পার্ট 1 তখন প্লিজ পার্ট 1টা দেখবে, তারপর এই পার্ট 2 দেখে নিও, ঠিক আছে? এই পার্ট 1 এর লিংকটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আজকে পার্ট 2 হবে। দেখো আজকে বর্ণনামূলক 3 মার্কসের অঙ্কগুলো হবে। এসএন দ্য বই পেজ নাম্বার 202। তো দেখো বর্ণনামূলকের অঙ্কগুলো হবে। তো দেখো বর্ণনামূলকের প্রথম অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন x স্কয়ার sin x dx। কি হচ্ছে দেখো, ইন্টিগ্রেশন x স্কয়ার sin x dx কি বলছি দেখো, x স্কয়ার sin x dx। তো এই অঙ্কটা দেখো আমরা যেহেতু পার্ট এর ফর্মুলাটা আমরা জানি, তো সেই ফর্মুলা করবো। দেখো তাহলে কি করব, এই যে x স্কয়ার টার্মটাকে, এটাকে ডেরিভেটিভ ধরবো এবং এটাকে আমরা কি ধরবো বলো, ইন্টিগ্রেশন ধরবো, ঠিক আছে? কারণ এটাকে ফিনিশ করতে পারবো তাই। ওকে, তাহলে কি হবে, ফর্মুলাটা কি ছিল দেখো। যারা পার্ট 1 দেখো তারা কিন্তু পার্ট 2 বুঝতে পারবে না, আগে পার্ট 1 দেখবে তারপর এটা বুঝতে পারবে, ঠিক আছে? ফর্মুলা ছিল, ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তো ডেরিভেটিভের পার্টটাকে সেম রাখবো, এটাকে ইন্টিগ্রেশন sin x dx। ক্লিয়ার হলো? সূত্রে মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ddx অফ x স্কয়ারটা যেটা ডেরিভেটিভ ইনটু ইন্টিগ্রেশন sin x dx আমাদের বাইরে dx, এটা ছিল ফর্মুলাটা ছিল। ক্লিয়ার? বাই পার্টসের ফর্মুলা এটা। চলো এবার কি করব, দেখো x স্কয়ার রাখলাম আর sin x এর কথা হয়ে গেল মাইনাস cos x, তাই না? তাহলে মাইনাসটা সামনে নিলাম। ক্লিয়ার? মাইনাস ইন্টিগ্রেশন x স্কয়ার ডেরিভেটিভ করে কত হবে 2x আর sin x এর মাইনাস cos x, তাহলে cos x দিলাম আর মাইনাসটা বাইরে প্লাস করে দিলাম, তার সঙ্গে dx, এই dx লিখলাম। ক্লিয়ার হলো? দেখো x স্কয়ার দিয়ে 2x হলো আর sin x এর হলো মাইনাস cos x, তাহলে মাইনাস প্লাস cos x হয়ে গেল। চলো আর এবার কি করব বলো স্যার, এই 2টাকে বাইরে বের করে দিলাম, ঠিক আছে? কনস্ট্যান্ট দিয়ে এটাকে আবার বাই পার্টস করব। ক্লিয়ার? তাহলে দেখো এটা জাস্ট তা লিখবো মাইনাস x স্কয়ার cos x প্লাস 2 ইনটু, আবার দেখো এই যে এটাকে আবার বাই পার্টস করব, এটা ইনটু এটা, এটাকে ধরো কি বলো, এটাকে ইউ ধরেছিলাম না x, এই পার্টটাকে ইউ ধরতে হবে, ডেরিভেটিভ ধরতে হবে, এটাকে ইন্টিগ্রেশন ধরতে হবে, আবার এটাকে বাই পার্টস করব। ক্লিয়ার? তাহলে কি হবে দেখো তো, ডেরিভেটিভ পার্টটাকে সেম রাখলাম, এটা ইন্টিগ্রেশন, এটাকে লিখলাম cos x dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট dx অফ ডেরিভেটিভ পার্ট কি x ইনটু ইন্টিগ্রেশন cos x dx বাইরে আবার dx। আশা করি ক্লিয়ার হলো, তাই তো? এবার দেখো স্যার কি হবে, এটা যা আছে তাই মাইনাস x স্কয়ার cos x প্লাস 2 ইনটু x, আর cos x এর ইন্টিগ্রেট কথা বলো sin x হবে। ক্লিয়ার? মাইনাস ইন্টিগ্রেশন, এটা কি হবে স্যার, x এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে আর cos x এর sin x হয়ে যাবে, তার সঙ্গে কি আছে dx ব্র্যাকেট ক্লোজ। আসলে ক্লিয়ার হলো স্যার? দেখো তো একবার, x x রাখলাম আর দেখো cos x এর sin x হয়ে গেল, আর x এর 1 আর cos x এর sin x আর dx। ক্লিয়ার? এবার দেখো লাস্ট অ্যান্সার লিখবো, দেখো মাইনাস x স্কয়ার cos x প্লাস 2 ইনটু x sin x মাইনাস sin x কত হবে, মাইনাস cos x হয়, তাহলে প্লাস মাইনাস প্লাস cos x হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ প্লাস c। এটা হচ্ছে আমাদের কমপ্লিট ইন্টিগ্রেশন। আশা করি ক্লিয়ার হয়েছে স্যার? এটা লিখলেই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার, একদম ক্লিয়ার হলো? দেখো তো আমাদের না বাই পার্টসের ভিতরে আবার আমরা বাই পার্টস করলাম, তাই না? এখানে দেখো তো বাই পার্টসের ভিতরে বাই পার্টস করলাম না, তো এগুলো আমরা মাথায় রাখতে হবে। হ্যাঁ, বাই পার্টসের ভিতরে আমরা কিন্তু বাই পার্টস করলাম, এভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। আসলে ক্লিয়ার হয়েছে স্যার? দেখো তো একবার, বুঝে গেল? 3 নাম্বার থাকবে। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক। সব বুঝতে পারলে আশা করি। ওকে, চলো পরের অঙ্ক দেখো। 1 নম্বর হয়ে গেল, 2 নম্বরটা দেখো। আচ্ছা 2 নম্বরটা কি আছে দেখো, ইন্টিগ্রেশন x প্লাস 1 হোল স্কয়ার ইনটু log x dx। ওকে, ইন্টিগ্রেশন x প্লাস 1 হোল স্কয়ার log x dx। ওকে, তো চলো স্যার, যেহেতু log x এর আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, এটাকে আমরা ডেরিভেটিভ করব, এটাকে ডেরিভেটিভ করব আর এটাকে ইন্টিগ্রেশন করব। ক্লিয়ার? কারণ log x এর তো ইন্টিগ্রেশন করতে পারি না, তো এটাকে ডেরিভেটিভ করব, u করব এটাকে, আর এটাকে ইন্টিগ্রেশন করব। চলো তার ডেরিভেটিভ যাই হোক সেম রাখতে হবে,
তার ডেরিভেটিভ যাকে কোথায় রাখলাম, ইন্টিগ্রেশন এটা x প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডিডিএক্স সব কত হবে লগ এক্স, কারণ ডেরিভেটিভ করবে এটার, ইন্টু ইন্টিগ্রেশন কত হবে x প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। দেখো আমরা জাস্ট ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম, আশা করি কারো সমস্যা নেই। ওকে স্যার, এবার দেখো log x ইন্টু ইন্টিগ্রেশন কত হবে বলো, হবে x প্লাস ওয়ান টু দি পাওয়ার টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান, ক্লিয়ার। এবার দেখো মাইনাস ইন্টিগ্রেশন এটা কত হবে ওয়ান বাই এক্স, এটা কত হবে দেখো তো x প্লাস ওয়ান টু দি পাওয়ার টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান, ওকে, বাইরে আছে dx। আশা করি ক্লিয়ার হলো। এবার দেখো স্যার আমি সাজিয়ে লিখে এটাকে কি হবে দেখো তো, এটাকে আগে লিখবো, কত হবে x প্লাস ওয়ান কিউব বাই থ্রি, তাই না, তাহলে x প্লাস ওয়ান কিউব বাই থ্রি, তার সঙ্গে আছে লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন। আচ্ছা টু প্লাস থ্রি কে বাইরে বের করে দিলাম, হ্যাঁ কি আছে বলো, x প্লাস ওয়ানের কিউব বাই এক্স ডিএক্স, বাই এক্স কেন, এই যে এক্স, এই এক্সটা বাই এক্স, এই এক্সটাকে বাই এক্স, এটা এক্স প্লাস ওয়ানের কিউব। আসলে ক্লিয়ার স্যার, এর ডেরিভেটিভ করলে তো অঙ্ক শেষ, তাই না, এখানে করছি, হ্যাঁ এটা যা আছে তাই থাকবে, x প্লাস ওয়ানের কিউব বাই থ্রি লগ এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ইন্টিগ্রেশন। দেখো x প্লাস ওয়ানের কিউব না এ মাইনাস হোল কিউব সূত্র না এটা, তাহলে কি হবে দেখো তো এ কিউব এ প্লাস হোল কিউব সূত্র, এ প্লাস হোল কিউব সূত্র, কি হবে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি মানে ওয়ান প্লাস থ্রি এ বি স্কোয়ার ওয়ান স্কোয়ার প্লাস বি কিউব মানে ওয়ান বাই এক্স আর ডিএক্স। দেখো তো স্যার এ প্লাস বি হোল কিউবের সূত্র ভাঙলাম, সবাই ক্লিয়ার হয়েছে, সবাই দেখতে পাচ্ছ পরিষ্কার ভাবে, সবাই ক্লিয়ার তো, সবার ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে এবার দেখো এক্স প্লাস ওয়ানের হোল কিউব বাই থ্রি ইন্টু লগ এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ইন্টিগ্রেশন। স্যার সেপারেট করো ইন্ডিভিজুয়াল, সেপারেট করলে কি হবে দেখো তো এক্স কিউব বাই এক্স, তাহলে কি হবে এক্স স্কোয়ার, আর এক্স এক্স স্কোয়ার বাই থ্রি এক্স হয়ে যাবে, এটা এটা হবে থ্রি প্লাস ওয়ান বাই এক্স বাই ডিএক্স। আশা করি ক্লিয়ার হলো, এক্স দিয়ে সেপারেট করে দিলাম সবার, না এবার কি হবে দেখো স্যার অ্যান্সার পেয়ে যাবো আমরা, তাহলে এটা হবে এক্স প্লাস ওয়ান হোল কিউব বাই থ্রি ইন্টু লগ এক্স ইন্টু লগ এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু, সো এই ইন্টিগ্রেশনগুলো কথা দেখো তো এক্স স্কোয়ার মানে কি হবে এক্স কিউব বাই থ্রি প্লাস হবে থ্রি এক্স স্কোয়ার বাই টু প্লাস হবে থ্রি এক্স ওয়ান বাই এক্স মানে হবে লগ এক্স প্লাস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো, এটা হবে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। একটু দেখে নাও সবাই, হ্যাঁ খুব ভালো অঙ্ক ছিল, একটু বড় অঙ্ক বাট সহজ অঙ্ক, কঠিন না, হ্যাঁ আসলে সবাই ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো, দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে আর সিম্পলিফাই করা যায়, দরকার নেই, ওয়ান বাই থ্রি কমন নেওয়া যায়, দরকার নেই, হ্যাঁ এখানে লসও করা যায়। দেখো বইয়ের তোমরা যখন পরীক্ষা দিবে মাথায় রাখবে অ্যান্সার কিন্তু কারো মুখস্থ থাকবে না, আসলে কারো মুখস্থ থাকবে না, তাই না, তাই একটা মোটামুটি একটা অ্যান্সার বের করে দিলে হয়ে যাবে, হ্যাঁ ওকে চলো কেউ তারা অ্যান্সার মুখস্থ করে যাবে না, না বোঝা গেল সবার। ওকে পরে অঙ্ক দেখো, আচ্ছা তাহলে দুই নম্বরটা হলো, তিন নম্বরটা করছি দেখো এক্স ইন্টু টেন ইনভার্স এক্স, কি আছে দেখো তিন নম্বরটা কি বলেছে দেখো ইন্টিগ্রেশন এক্স ইন্টু টেন ইনভার্স এক্স ডিএক্স। ওকে তাহলে বুঝতেই পারছো যে এক্স কে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ধরবো, এটাকে ডেরিভেটিভ ধরবো, কারণ টেন ইনভার্স এক্স এর ডেরিভেটিভের কোনো সূত্র নেই, তাহলে এই টেন ইনভার্স এর ডেরিভেটিভ সরি টেন ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশনের কোনো সূত্র নেই, তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ ধরবো, এটা ধরো ইন্টিগ্রেশন, ক্লিয়ার, আর এর তো ইন্টিগ্রেশনের কোনো সূত্র নেই, তাই এটা ডেরিভেটিভ ধরতে হবে, যাকে ডেরিভেটিভ ধরবো তাকে সেম রেখে দিলাম, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ
tan inverse x into integration x dx dx। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝে গেল? আচ্ছা x এর ডিগ্রি কত হবে? x স্কয়ার বাই 2, তাহলে আমি সামনে লিখলাম x স্কয়ার বাই 2 তার সঙ্গে tan ইনভার্স x মাইনাস ইন্টিগ্রেশন tan ইনভার্স এর ডিগ্রি কত হবে? 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটা হবে কত? x স্কয়ার বাই 2 dx। ক্লিয়ার হলো? একদম ভালো করে দেখো, একদম পরিষ্কার করে দেখো। আসলে সব বুঝতে পেরেছো? এবার দেখো এটাকে, এটা 1 বাই 2 টাকে বাইরে নিলাম, এই 2 টাকে বাইরে নিলাম, কি হবে? x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার dx। আসলে ক্লিয়ার হয়েছে এটা? এবার দেখো এখানে আমরা কি করতে পারি বলো তো? এখানে একটা প্লাস 1 নিতে পারি, মাইনাস 1 নিতে পারি, না? দেখো তো ব্যালেন্স হয়ে যায় না? এবার কি করে সেপারেট করবে এটাকে? এটা বাই এটা মাইনাস 1 বাই এটা, তাহলে কি হয় দেখো তো? 1 বাই 2 ইন্টু এটা বাই এটা করলে কত হবে দেখো তো? ইন্টিগ্রেশন এই মাইনাস আর মাইনাসে হবে প্লাস হয়ে যাবে, দেখো এই মাইনাস আর এই মাইনাস 1 নিচে মাইনাস প্লাস হয়ে গেল, 1 বাই 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে, ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস x স্কয়ার। আসলে ক্লিয়ার হলো এটা? এবার দেখে নাও ভালো করে, এই সেপারেটটা দেখো তো, এটা বাই এটা যখন হলাম তখন 1 বাই 2 আর মাইনাসটা ছিলই, আর 1 বাই এটা তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর 1 বাই এটার হাফটা ওর সঙ্গে তো ছিল, হাফটা নিয়ে নিলাম। এবারে কি ইন্টিগ্রেশন করার আগে এটা ভাবি, দেখো এখানে কাটবে, তাই না? এই দুটো কাটছে, দেখো না একবার ভালো করে দেখো, এক্স কা প্লাস 1 এক্স প্লাস কাটছে, তাই তো? তাহলে কি পড়ে আছে দেখো তো, এখানে করি x স্কয়ার বাই 2 ইন্টু tan ইনভার্স tan ইনভার্স x, তাই না? মাইনাস 1 বাই 2 ইন্টিগ্রেশন dx। আচ্ছা একবারে করে দিই, দেখো 1 বাই 2, চলো dx ইন্টিগ্রেশন কি হবে? x হয়ে যাবে না? তাহলে 1 বাই 2x প্লাস 1 বাই 2 ইন্টু দেখো তো dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস a স্কয়ার, তো 1 স্কয়ার বলতে পারি এটা, তাহলে কি হবে? 1 বাই a tan ইনভার্স x বাই a, তারপর tan ইনভার্স x প্লাস c। ওকে ক্লিয়ার? আচ্ছা তাহলে কি হবে ফাইনাল অ্যান্সারটা দেখো একবার, অ্যান্সার হবে দেখো x স্কয়ার বাই 2 ইন্টু tan ইনভার্স x মাইনাস x বাই 2 প্লাস 1 বাই 2 tan ইনভার্স x প্লাস c ছিল, এটা অ্যান্সার। এবার দেখো কেউ যদি বলে স্যার আমি কমন নেবো, তখন 1 বাই 2 tan ইনভার্স x কমন নিতে পারো, আর তোমাদের ব্যাপার, ঠিক আছে? আমি অ্যান্সারটা বের করে রেখেছি, কমন নিতে পারো। এটা হচ্ছে আমাদের অঙ্ক 3 নাম্বারটা হয়ে গেল বাই পার্টস। ক্লিয়ার? বোঝা গেল? চলো 4 নাম্বারটা করাই। 4 নাম্বারটা স্যার পারবো না বলবে না হলো, তাই তো? আশা করি ক্লিয়ার হলো 3 নাম্বারটা। 4 নাম্বারটা দেখো, 4 নম্বর কি বলেছে দেখো, নম্বর 4 ইন্টিগ্রেশন log of x 1 minus x by x square dx। চলো তাহলে কি করবো বলো, এটা কি করতে পারি দেখো, এরকম করতে পারি না? দেখো তো log of 1 minus x into x to the power minus 2 dx, এটা করতে পারি কিনা বলো? তখন তো স্যার এই 2টা উপরে নিয়ে গেল, পাওয়ার মাইনাস 2 হয়ে গেল, তাই না? তাহলে চলো এটাকে ভাববো ডেরিভেটিভ, কারণ লগে তো ইন্টিগ্রেশন হয় না, এটাকে ভাববো ইন্টিগ্রেশন। ওকে চলো, যাকে ডেরিভেটিভ হবে তাকে সেম রাখবো। চলো তাহলে কি এটাকে সেম রাখবো, log of 1 minus x, চলো ইন্টিগ্রেশন এটা হবে মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ddx অফ কত হবে 1 minus x and integration x to the power minus 2 dx। আসলে ক্লিয়ার হলো? বুঝা গেল? চলো ইন্টিগ্রেশন করে কি হবে দেখো, log of এটা ইন্টিগ্রেশন কত হবে স্যার, x to the power minus 2 plus 1 by minus 2 plus 1। ওকে চলো
মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কত হবে স্যার? লগ কেন, লগ কোথায় গেল? সরি, এটা লগ ছিল এখানে, কি ছিল এখানে বলো তো? কেন ছিল? লগ অফ 1 মাইনাস এক্স ইন্টু, ওকে তাই তো ছিল, দেখো লগ অফ 1 মাইনাস এক্স ছিল ওটা। ওকে, এই ডেরিভেটিভ কত হবে? লগ এক্স মানে 1 বাই এক্স, ডিডি এক্স হবে, এই ডেরিভেটিভ কত হবে? মাইনাস 1 হবে। দেখো তো 1 এর 0 আর মাইনাস 6, দেখো 1 এর 0 আর মাইনাস 6 এর হবে মাইনাস 1, তাই না? তাহলে কত হবে? মাইনাস 1। ভিতরে মাইনাস 1 হচ্ছে, এটা ডেরিভেটিভ তো মাইনাস 1 টা উপরে নিলাম, তো প্লাস করে দিলাম এখানে, প্লাস করে দিলাম ইন্টু এর ইন্টিগ্রেশন কত হবে? x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1, তার সঙ্গে হচ্ছে dx। ক্লিয়ার তো? এবার দেখো আরেকটা লাইন করি, কোথায় করবো? এখানে করছি, হ্যাঁ এরপরে কিন্তু উপরে করছি, ঠিক আছে? তাহলে তোমার দেখতে সুবিধা হবে। কি আছে এটা? এটা ক্যালকুলেশন দেখো নিচে মাইনাস 1 হয়ে যায় না একটা? আচ্ছা মাইনাস 1 না, এখানে দেখো তো মাইনাস 1, x টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1, এই মাইনাস 1টাকে আমি সামনে নিলাম একবার, ঠিক আছে? মাইনাস দিলাম লগ, আর এই যে x টু মাইনাস 1 কে লিখলাম 1 বাই x বা বাই x লিখলাম। ঠিক কেন বলো তো? যে x টু মাইনাস 1 হবে, তার মানে 1 বাই x প্লাস, আচ্ছা এখানে একটা মাইনাস সামনে দেখো তো, মাইনাসের সামনে মাইনাস করে দিলাম, ইন্টিগ্রেশন এটা কত হবে বলো? হবে এটা হচ্ছে x টু মাইনাস 1 হবে, তার মানে কি 1 বাই x, আর তার সঙ্গে ছিল 1 মাইনাস x dx। ঠিক ভাবে বুঝতে পারলে? সবার কি ক্লিয়ার হলো? এটা দেখো তো একবার কি করলাম আমি। সবার কি ক্লিয়ার হয়েছে? একদম সহজ বিষয়টা, ভালো করে বোঝো। শুধু এর ইন্টিগ্রেশন করলে কিন্তু খেলা শেষ। ওকে, শুধু এর ইন্টিগ্রেশন করার জন্য ওয়েট করছি আমরা। কি করলাম? x টু দি মাইনাস 1, তো ওটা 1 বাই x করে দিলাম, আর এই মাইনাসটা সামনে মাইনাস করে দিলাম, ঠিক আছে? 1 মাইনাস x। আসলে ক্লিয়ার হলো? দেখো এর ডেরিভেটিভ করলে কিন্তু আমাদের খেলা হয়ে গেল, ঠিক আছে? খেলা শেষ। এর ডেরিভেটিভ করে নেবো, তাহলে হয়ে যাবে। তবে ডেরিভেটিভ কি করে করবো দেখো, মাইনাস লগ 1 মাইনাস এক্স বাই এক্স, যা আছে তাই লিখলাম, মাইনাস লিখতে পারি কি দেখো তো 1 বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার, না এক্স গুণ করে দিলাম। চলো এবার যদি মাইনাস কমন নেই কি হবে? উল্টে যাবে এটা, তাহলে কি হয় দেখো তো? মাইনাস লগ 1 মাইনাস এক্স বাই এক্স, মাইনাস কমন নিলে কি হবে? প্লাস হয়ে যাবে, তবে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স, বলতে পারি না এটা? চলো এটাকে হোল স্কোয়ার সঙ্গে সূত্রে ভাঙাবো, তারপর অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ তাহলে কি হয় দেখো, মাইনাস প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই, দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাহলে কি বলতে পারি বলো? এটাকে বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই 2, বুঝতে পারছি? দেখো তো 2 2 কেটে যাবে, তাহলে এক্স পড়ে থাকবে, তাহলে কি করলাম? প্লাস 1 বাই 2 হোল স্কোয়ার, তার সঙ্গে মাইনাস দিলাম। ক্লিয়ার হলো? দেখো তো প্লাস মাইনাস ব্যালেন্স করে দিলাম, তাই না? তোমরা জানো এই অঙ্ক করেছো আগে থেকে তোমরা একটু, আসলে ক্লিয়ার হলো এগুলো? বোঝা গেল তো? ওকে, তাহলে স্যার সূত্র পরিচিত এটা একটা, প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই কি হচ্ছে বলো? এক্স মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। ওকে, বোঝা গেল? তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে কি হবে দেখো ফাইনাল অ্যান্সারটা? মাইনাস বাই এক্স প্লাস, এটা কি হবে বলো তো? ডিএক্স বাই এক্স স্কোয়ার মানে স্কোয়ার মানে 1 বাই 2 এ, মানে 1 বাই 2 লগ অফ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, অর্থাৎ এক্স এ বাই এক্স প্লাস এ প্লাস এ। ক্লিয়ার হলো কিনা বলো? আর ক্লিয়ার ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। সবার ক্লিয়ার হলো? এবার দেখো স্যার লাস্ট লাইন ফাইনাল অ্যান্সার দেখো কি হবে, দেখো এটা মাইনাস ছিল একটা, ঠিক আছে? তাহলে মাইনাস লগ অফ 1 মাইনাস এক্স বাই এক্স প্লাস এই 2 2 কাটবে, তারপরে থাকবে কি বলো তো? লগ অফ মড এই 1 বাই 2 1 বাই 2 কাটবে। ওকে, এখানে 1 বাই 2 1 বাই 2 মানে কি 1 হয়ে যাবে, হ্যাঁ মাইনাস 1 হয়ে যাবে, তাহলে কি হবে? এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
বোঝা গেল স্যার? এই অঙ্কটা হচ্ছে এরকম করে করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা পরীক্ষা কিন্তু এই অঙ্কটা আসে। হ্যাঁ, চলো, আশা করি সবাই ক্লিয়ার হলো স্টেপগুলো। ওকে, চলো পরে অঙ্ক দেবো। আচ্ছা, 4 নম্বর হলো, 5 নম্বরটা একটু বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? একই টাইপ অঙ্ক তো, হোমওয়ার্ক দিতে ইচ্ছেও করছে না, করে দিতে ইচ্ছে করছে, ঠিক আছে? কি বলবো বলো, একই টাইপের অঙ্ক সব, ঠিক আছে? যাই হোক, 5 নম্বর একটু বাড়িতে করবে। এক্স কিউবকে তোমরা ডেরিভেটিভ করবে, ই টু দি পাওয়ার এক্স কে তোমরা ইন্টিগ্রেশন করবে, সরি, হ্যাঁ, এক্স কিউবকে ডেরিভেটিভ করবে, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করবে, ঠিক আছে? তারা হয়ে যাবে, ঠিক আছে? এটা 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা cos ইনভার্স x প্লাস ডিএক্স করবে, cos ইনভার্স x dx প্লাস log x dx, এবং দুটোকে দুবার বাইপার্টস করলে হয়ে যাবে, ঠিক আছে? একটু বড় অঙ্ক কিন্তু হয়ে যাবে, অর্থাৎ cos ইনভার্স x dx প্লাস log x dx, অর্থাৎ দুটোকে বাইপার্টস করতে হবে। ওকে, দুটোর ক্ষেত্রেই 1 কে ডেরিভেটিভ ধরতে হবে, আর 1 কে ইন্টিগ্রেশন ধরতে হবে, আর এই দুটোকেই ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? চলো, 7 নম্বরটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক মনে হচ্ছে আমার, কঠিন অঙ্ক মনে হচ্ছে, ওটা করে দিই। হ্যাঁ, বুঝতে পারি। চলো, 5-6 বাড়িতে করবে, না পারলে কমেন্ট করবে, করে দেবো, ঠিক আছে? 7, লগ অফ রুট এক্স হোল স্কোয়ার, লগ অফ রুট এক্স হোল স্কোয়ার, একটু কঠিন লাগছে, একটু করে দিচ্ছি। ডিএক্স, চলো এটাকে আমরা কি করবো, এখানে অনেকটা ধরে নেবো, এটাকে ডেরিভেটিভ করবো, ইন্টিগ্রেশন করবো, ক্লিয়ার? চলো, এটা ডেরিভেটিভ যা করবো সেটা দেখে দাও, লগ অফ রুট এক্স তার হোল স্কোয়ার। ওকে, চলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, যেটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, এটা integration on dx minus integration ddx of log root x whole square, okay, into integration on dx থার্ড ব্র্যাকেট ছিল এখানে dx। আশা করি ক্লিয়ার হলো এটা। এবার দেখো স্যার, এটাকে কি করবো, অন ইন্টিগ্রেশন কি হবে, x হয়ে যাবে, তাহলে হবে কি দেখো, x ইন্টু এটা হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন, এটা x আর এটা ডেরিভেটিভ কোথায় দেখো তো, এটা হোল স্কোয়ারের জন্য কি হবে, 2 ইন্টু লগ রুট এক্স and ddx of log x মানে 1 by root x into root x এর জন্য 1 by 2 root x। ওকে, ডেরিভেটিভ করলাম, 2 ইনটু এটা হলো, and ddx log এটা কি হবে, 1 by root x, root x 1 by 2 root x, এটার জন্য হবে কত বলো, x dx, x এর অনের জন্য x আর dx লিখলাম। এটাকে সাবধানে কাটাকাটি করে দেখো স্যার, এই যে এই root x গুণ করে একটা x হয়, আর x কেটে গেল, তাই না? আর এই 2 আর 2 কেটে গেল, তাই তো কিনা বলো? তাহলে কি হয়ে যাবে এখান থেকে, x ইনটু log root x এর হোল স্কয়ার মাইনাস ইন্টিগ্রেশন কি পড়ে থাকে বলো এখানে, log root x dx। একদম ক্লিয়ার হলো তো? এবার আবার এটাকে বাইপার্টস করবো, এখানে একটা 1 আছে ধরে নেবো, তাই না? এটাকে আবার 1টাকে করবো কি বলো, ইন্টিগ্রেশন, এটা করবো ডেরিভেটিভ, ক্লিয়ার হলো? চলো আবার এটাকে বাইপার্টস করবো, বাকি এটাকে সেম রাখবো যা আছে, x log root x এর হোল স্কয়ার মাইনাস ইন্টিগ্রেশন, মাইনাস করে থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্টিগ্রেশন করবো। আবার এটাকে কি করবো, বাইপাস করবো, ডেরিভেটিভ ব্যাপারটাকে সেম রাখবো, এটাকে তারপর আমি একবারে করে দিচ্ছি। হ্যাঁ, অন ইন্টিগ্রেশন কি হবে, x হবে মাইনাস ইন্টিগ্রেশন, এটা ডেরিভেটিভ কত হয় বলো, 1 বাই রুট এক্স, আর রুট এক্স এর 1 বাই 2 রুট বাই এক্স, আর অন ইন্টিগ্রেশন কত হয় বলো, x তার সঙ্গে dx। আমি একবার ভিতরে লাইনটা করে দিলাম, ঠিক আছে? এর ডেরিভেটিভ করলাম, এর ইন্টিগ্রেশন করলাম, এর ডেরিভেটিভ করলে এটা হবে 1 বাই রুট এক্স, আর রুট এক্স 1 বাই 2 রুট এক্স, আর 1 এর জন্য হবে x dx। ভিতরে ইন্টিগ্রেশনটা একবার করে দিলাম আমি, ঠিক আছে? বুঝে গেল? ওকে, ক্লিয়ার তো? এবার ভিতরে ইন্টিগ্রেশন আমি একবার করে দিলাম, হ্যাঁ, সূত্রটা। এবার এখানে কি হবে স্যার দেখো তো, এই যে রুট এক্স একটা এক্স আর এক্স কেটে যাবে, তাই না? অনলি 1 বাই 2 আর ডিএক্স পড়ে থাকবে এখানে। তাহলে এখানে করছি লাইনটা দেখো, এক্স ইন্টু লগ রুট এক্স তার হোল স্কোয়ার মাইনাস এক্স ইন্টু লগ রুট এক্স
মাইনাস ইন্টিগ্রেশন দেখো ডিএক্স পড়ে থাকে 1/2 ডিএক্স মানে কি 1/2 এক্স হয়ে যাবে মাইনাস 1/2 এক্স প্লাস সি, তাই না? দেখো তো 1/2 আর ডিএক্স মানে এক্স। ক্লিয়ার? এবার এটাকে মানে গুণ করে দাও তো উত্তর পেয়ে যাবে। তাহলে কি হয় দেখো তো, উত্তরটা হবে এক্স লগ রুট এক্স তার হোল স্কোয়ার মাইনাস কি হবে এক্স লগ রুট এক্স মাইনাস প্লাস 1/2 এক্স প্লাস সি। অ্যান্সার। আসলে ক্লিয়ার হলো? বুঝতে পারলে সবাই? চলো এভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। আমি 7 নাম্বারটা করে দিলাম, 5-6 কিন্তু বাড়িতে চেষ্টা করবে, ঠিক আছে? না পারলে আমাকে কমেন্ট করবে। হ্যাঁ, আসলে ক্লিয়ার হয়েছে সবার? সাত নাম্বার হলো না? চলো 8 নাম্বারটা আছে, 9 নাম্বারটা আছে। 8 নাম্বারটা পারবে, 9 নাম্বারটা আচ্ছা 8-9 একটু চেষ্টা করবে। হোমওয়ার্ক মানে এত অঙ্ক দিয়েছে না, আমি হোমওয়ার্ক দিতেও চাই না, করে দিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কি করবো বলো, এত এত গাদা গাদা অঙ্ক দিয়ে দিয়েছে না, ওই জন্য আমি হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? বাট বুঝতে পারছি না হোমওয়ার্ক দিব না করে দেবো, তাহলে আমি মোটামুটি আজকে একটা অনেক দূর এগিয়ে যেতাম, বুঝলে? কারণ এগুলো অত ইম্পর্টেন্ট না, তো পরীক্ষা আসে না, ঠিক আছে? পরীক্ষা যেগুলো আসে আমি বলে দেবো তোমাদেরকে কোন কোনগুলো পরীক্ষা আসে, ঠিক আছে? এত ইম্পর্টেন্ট না এগুলো, ওই জন্য আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? চলো 8-9 হোমওয়ার্ক করে নেও, অতটা ইম্পর্টেন্ট না। 10 নম্বরটা একটু ইম্পর্টেন্ট, 10 নম্বরটা করে দিচ্ছি। তো 1 আর 2 সেম অঙ্ক, ঠিক আছে? চলো আমি 1 নম্বরটা করি, 2 নম্বরটা তোমরা করে নিও। হ্যাঁ, দেখো 10 অত ইম্পর্টেন্ট না। হ্যাঁ, 8-9 ঠিক আছে। চলো 10 বলছে লক অফ ব্রেকেট এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। এটা তা কি করবো দেখো, এটাকে সেম এই পুরো পার্টটাকে ডেরিভেটিভ করবো আর 1 কে ভাববো ইন্টিগ্রেশন, এটাকে ভাববো ডেরিভেটিভ আর 1 কে ভাববো কি বলো ইন্টিগ্রেশন। ক্লিয়ার? তো কি হবে দেখো স্যার, সাবধানে করতে হবে যে ডেরিভেটিভ পার্টটাকে সেম রাখবো, ইন্টু 1 এর ইন্টিগ্রেশন কি হবে এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এটা ডেরিভেটিভ করবো, তাই না? এটা 1 এর ইন্টিগ্রেশন করবো, আমি একবারে লাইনটা করছি। হ্যাঁ, তোমরা করতে হলে করবে, কোনো সমস্যা নেই। তাহলে লগ এর ডেরিভেটিভ করবো, দেখো লগ এক্স মানে কত হবে 1/x, 1 এটা, তাই না? লগ এক্স মানে 1/x, আর ডিডি এক্স কি করতে হবে, এই ভিতরটা ডেরিভেটিভ করতে হবে না? তবে এক্স এর জন্য 1 হয়ে যাবে প্লাস এ রুট এক্স, এটাকে এক্স ভাবো, অথবা 1/2 রুট এক্স, 2 রুট ওভার এক্স মানে এটা, আর ডিডি এক্স আবার এই ভিতরটা ডেরিভেটিভ, এটা কত হবে 2x মাইনাস 0, তার 2x হবে। ক্লিয়ার সবার? তার সঙ্গে ডিএক্স আর তার সঙ্গে একটা এক্স হবে, অনেক ডেরিভেটিভ এক্স হবে, সরি এক্স ডিএক্স। এক্স কেন বলো, অনেক ডেরিভেটিভ নেই, অনেক ইন্টিগ্রেশন, সরি অনেক ইন্টিগ্রেশন এক্স হয়ে গেল, তাই না? দেখো এটা ডেরিভেটিভ করলাম, এটা হলো, আর অনেক ইন্টিগ্রেশন হলো। আবার বলি কেন ডেরিভেটিভ হলো, দেখো লগ এটাকে এক্স মানে 1/x, আর ডিডি এক্স এর পুরোটা ডেরিভেটিভ কত হবে, অনেক জন্য এক্স আর এক্স এর জন্য 1, আর রুট এক্স মানে 1/2 রুট এক্স, আর ডিডি এক্স এর ভিতরটা আবার কত হলো 2x, আর এই এক্স কেন হলো, ওই অনেক ইন্টিগ্রেশন করলাম তাই এক্স হলো ডিএক্স। ক্লিয়ার? তোমরা সিস্টেম করতে পারো, একটু সমস্যা নেই। হ্যাঁ, তাহলে কথা দেখো তো এক্স ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার মাইনাস ইন্টিগ্রেশন, ভালো করে শুনবে ক্যালকুলেশনটা। সবার প্রথমে এই 2 কাটবো, কি পড়ে থাকবে দেখো তো, এটা জাস্ট তা রাখবো ইন্টু, চলো এটা লসগু কত হবে দেখো তো, অনের নিচে হচ্ছে 1 আছে, লসগু কত হবে রুট ওভার, তাই না? এটার সঙ্গে এটা অনেক সঙ্গে গুণে উপরে উঠে যাবে, কত বলো রুট ওভার, তার সঙ্গে প্লাস এক্স পড়ে আছে প্লাস এক্স, তার সঙ্গে হচ্ছে ডিএক্স। আসলে ক্লিয়ার হলো? এটা বুঝে গেল একদম ক্লিয়ার? এবার সেখানে কত পরিষ্কার দেখতে পাচ্ছি স্যার, এই পোর্শনটা এই পোর্শনটা সেম কেটে গেল, তাই না? সেম না? কেটে গেল, আর কি পড়ে আছে দেখো তো, এক্স লগ অফ এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস কি আছে দেখো, ইন্টিগ্রেশন কি পড়ে আছে দেখো তো, ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, চলো একদম ক্লিয়ার হয়েছে। এর আবার সূত্র জানি আমরা, তাহলে দেখো ফাইনাল অ্যান্সার লিখবো কত দেখো, এক্স লগ এক্স প্লাস রুট ওভার মাইনাস, এটা ডিএক্স বাই
রুট ওভার এক্স মানে এক্স কি হয় বলো, লগ অফ মোড, আগের ছোট সূত্রে জানতাম, তাহলে এক্স প্লাস রুট ওভার প্লাস, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে এই অঙ্কের ফাইনাল অ্যান্সার। একদম ক্লিয়ার হলো তো সবার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তো তোমরা 10-এর 2টা করবে, 10-এর 2টা দেখো এখানে অনেক জায়গায় এক্স আছে না, তাহলে এক্স কে ইন্টিগ্রেশন করবে, এটাকে ডেরিভেটিভ করবে, একইভাবে করবে 10-এর 2টা। না পারলে প্লিজ একটু কমেন্ট করবে, একদম সেম অঙ্ক, না পারলে একটু কমেন্ট করবে প্লিজ। হ্যাঁ চলো, তাহলে 10-এর 2টা করবে তোমরা। তুমি একটু করে হোমওয়ার্ক দিই প্লিজ, তোমরা রাগ করো না এটা নিয়ে, হ্যাঁ, কারণ এতগুলো অঙ্ক, ঠিক আছে, একটা একটা করে করে দিতে গেলে প্রচুর টাইম লেগে যাবে। হ্যাঁ, একটা দুটো হোমওয়ার্ক দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা দেখো 11 নম্বরটা বড় অঙ্ক, এই অঙ্ক। আচ্ছা 12 নম্বরটা করি, ভেরি ইম্পর্টেন্ট না, যেগুলো কম ইম্পর্টেন্ট করে ছেড়ে দিচ্ছি, তাহলে ভেরি ইম্পর্টেন্ট ওগুলো করে দিচ্ছি, ঠিক আছে। 12 নম্বরটা দেখো কি বলছি, দেখো 11টা চেষ্টা করবে, ঠিক আছে, না পারলে একটু বলবে, আমি করে দেবো। 12 নম্বরটা দেখো কি হবে বলো, সাইন ইনভার্স রুট এক্স, কি আছে বলো, সাইন ইনভার্স রুট এক্স ডিএক্স, এটা হচ্ছে তো। চলো তাহলে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, 1 কে আমরা ইন্টিগ্রেশন ধরবো, এটাকে ধরবো ডেরিভেটিভ, তাই না, আর ইনভার্সের ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নেই, তাহলে কি হবে স্যার, দেখো এটাকে ডেরিভেটিভটাকে সেম রাখবো, ইন্টিগ্রেশন অন ইন্টিগ্রেশন কি হবে, এক্স হয়ে যাবে মাইনাস ইন্টিগ্রেশন, দেখো তো এর ডেরিভেটিভ করলে কত হবে বলো, সাইন এক্স মানে কি হবে বলো, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স কমন, এটা স্কোয়ার কত হবে, এক্স হয়ে যাবে, রুট এক্স স্কোয়ার এক্স হয়ে যাবে তো, অ্যান্ড ডিডি এক্স অফ রুট এক্স এর ডেরিভেটিভ কত হবে, 1 বাই রুট ওভার এক্স। ওকে, তার সঙ্গে সঙ্গে অনের ইন্টিগ্রেশন কত হবে, অনের ইন্টিগ্রেশন হবে এক্স, তার সঙ্গে হচ্ছে ডিএক্স। ওকে, আসলে ক্লিয়ার হলো। আর কি হয়ে যাবে, এক্স ইন্টু সাইন ইনভার্স রুট এক্স মাইনাস ইন্টিগ্রেশন, কি করবো দেখো, এই 2টাকে বাইরে বের করে নেবো, লিখবো কি 1 বাই রুট এক্স ইন্টু 1 বাই ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তার সঙ্গে আছে বা ডিএক্স বাই করে দেবো, তাও হবে। ওকে, 1 মাইনাস এক্স, সরি এক্স 1 এক্স প্লাস এক্স। এবার দেখো আমরা যদি কি করি, এখানে যদি আমরা এক্স এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ভাবি, যে এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে কি হয় দেখো তো স্যার, 2a dx ইকুয়াল টু 2z dz না, তাহলে মান বসিয়ে দেবো, দেখো x sin ইনভার্স রুট x মাইনাস 1 বাই 2 ইন্টিগ্রেশন dx মান হচ্ছে 2z, 2টা বাইরে বের করে নিলাম, dz বাই রুট x মানে কত, z স্কয়ার, z হয়ে যাবে এটা, আর এটা কত হবে বলো, রুট ওভার 1 মাইনাস x, x এখান থেকে x মানে কত, z স্কয়ার, z স্কয়ার। আশা করি ক্লিয়ার হলো এটা। এখান থেকে দেখো পরিষ্কার স্যার, জেড জেড কাটবে, 2 2 কাটবে, কি পড়ে আছে দেখো তো স্যার, x sin ইনভার্স রুট x, ওকে, মাইনাস ইন্টিগ্রেশন dz বাই রুট ওভার 1 মাইনাস z স্কয়ার, 1 মানে 1 স্কয়ার বলতে পারি। আসলে ক্লিয়ার হলো এটা, এবার ইন্টিগ্রেশন করে না, তাহলে অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে x sin ইনভার্স x মাইনাস, এটা কার সূত্র বলো, sin ইনভার্স x বাই a, তাই না, তাহলে হবে sin ইনভার্স z প্লাস, ক্লিয়ার হলো। চলো এবার মান বসাবো, দেখো জেড এর মানটা বসালে হয়ে যাবে। হ্যাঁ, কবে দেখো তো, x sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স z, জেড মান কত বলো, জেড মান রুট x প্লাস c। পরিষ্কার অঙ্ক, আশা করি ক্লিয়ার হয়েছে, 2-4 লাইন অঙ্ক, ঠিক আছে, পরিষ্কার বুঝতে পেরেছো তো একদম, আশা করি সবার তোমাদের ক্লিয়ার হয়েছে একদম অঙ্কটা। চলো 13 নম্বর অঙ্কটা দেখো, 13 নম্বর অঙ্কটা করবে কি বলতো, 1 প্লাস এক্স যে পাওয়ারে আছে সেটা লগের সামনে চলে আসবে, তারপর ওটা কি করবে, 1 ইন্টু লগ 1 প্লাস এক্স প্লাস এক্স ইন্টু লগ 1 প্লাস এক্স করবে। ওকে, 1 প্লাস এক্স সেপারেট করে লগের সঙ্গে গুণ করে দিয়ে তারপরে দুটোকে বাইপার্টস করলে হয়ে যাবে। হ্যাঁ, 14 নম্বর 15 নম্বর কোনো অঙ্কই না, 14 নম্বর অঙ্কটা হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 x, এটা হচ্ছে দেখো তো 2 tan ইনভার্স x এর সূত্র, এটা 14 নম্বরটা 2 tan ইনভার্স x এর সূত্র, এটা তাই না, 2 tan ইনভার্স x এর সূত্র ইন্টিগ্রেশন করবে তাহলে হয়ে যাবে, বাইপার্টস করবে,
15 নম্বরটা হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই কি হবে tan হ্যাঁ এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে একটা সূত্র হচ্ছে যে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস হচ্ছে cos 2x এর সূত্র, এটা বুঝলে? সো এটা 2 tan ইনভার্স এর সূত্র এটা হয়, এটা 2 tan ইনভার্স এর সূত্র এটা হয়, ঠিক আছে? তারপরে দেখো তো পরের অঙ্কটা 16 নম্বরটা করো, হ্যাঁ 16 সূত্র করো। এগুলো অঙ্ক, এগুলো বললাম এগুলো নর্মাল অঙ্ক ছিল, এগুলো তোমরা বাড়িতে চেষ্টা করলে পেরে যাবে। 17 নম্বরটা দেখো, যেগুলো ছাড়ছি ওগুলো প্লিজ চেষ্টা করবে, না পারলে একটু আমাকে কমেন্ট করবে, 2-4টে কমেন্ট করবে স্যার করে দিন, দুবার বললে আমি করে দেবো, ঠিক আছে? চলো 17 নম্বরটা দেখো, ইম্পর্টেন্ট যেগুলো অঙ্ক সেগুলো করবো। 17 নম্বরটা কি বলছে দেখো, 17 ইন্টিগ্রেশন এক্স, সরি 16 নম্বরটা করায়, হ্যাঁ 16 করায়, তারপর 17 করাবো, 16টাও ভালো অঙ্ক। 16 বলছে যে log of sin x into cos x dx, ওকে? কি করবো আমরা দেখো, sin x equal to z ধরবো আগে, আর কি হবে বলো তো, cos x dx equal to dz, ওকে? চলো মান বসাও, তাহলে log of x, তাহলে log sin x মানে z, আর cos x dx মানে কত বলো, dz। এবার তো পারবে, এবার তাই না? পারবে না কত? 1 কে ধরবে কি বলো, 1 কে ধরবে কি বলো ইন্টিগ্রেশন, আর log z কে ধরবে ডেরিভেটিভ। এবার তো পারবে, দেখো বাইপাস করতে চাই, এবার করে নিও অঙ্কটা, ঠিক আছে? সে বুঝতে পারলে শিওর, এবার করে নিও, হ্যাঁ? চলো 17 নম্বরটা দেখো, ক্লিয়ার হয়েছে? এবার এটা করে নিও। 17 নম্বরটা দেখো কি আছে, ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স, ওকে? চলো এটা কি করবো দেখো, আচ্ছা ডিএক্স ছিল, হ্যাঁ এটা করবো কি দেখো তো, সাইন ইনভার্স এক্স কে জেড ধরবো, তার কি হবে বলো তো, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স ইকুয়াল টু জেড, ওকে? ক্লিয়ার তো এখান থেকে, পরিষ্কার বুঝতে পারলে? আর এখান থেকে কি বলতে পারি স্যার, দেখো তো এখান থেকে পরিষ্কার বলতে পারি কি বলতো, সাইন ইনভার্স জেড হলে এক্স ইকুয়াল কি হয় বলো, সাইন জেড হয়ে যাবে না? চলো কি দেখো তো, এক্স বলে সাইন জেড হয়ে যাবে না, তাই না? তাহলে কি হয়ে যাবে তো, এক্স এক্স মানে কি লিখবো বলো, সাইন জেড, আর সাইন ইনভার্স এক্স মানে কত ধরেছে বলো, জেড ধরেছি, বাই এটা মানে কত বলো, আসলে ডিএক্স বাই এটা মানে ডিজেড, দেখো ডিএক্স বাই এটা মানে ডিজেড, ওকে? তাহলে আপনার পেলে দেখো তো, জেডটার সামনে লিখলাম জেড ইন্টু সাইন ইনভার্স জেড ডিজেড, ক্লিয়ার হলো? দেখো তো আবার বলি আমি, dx বাই 1 মাইনাস x স্কয়ার রুট ওভার এই দুটো মানে ডিজেড, তাহলে এটা মানে ডিজেড, আর x মানে সাইন ইনভার্স সাইন জেড, এটা x মানে সাইন জেড, আর এটা মানে সাইন ইনভার্স x মানে জেড, জেড লিখলাম। আবার বলি, এই সাইন ইনভার্স x মানে জেড এটা সামনে লিখলাম, আর x মানে সাইন জেড সেটা পরে লিখলাম, আর এই দুটো মিলে ডিজেড। এবার এটাকে দেখো বাইপাস করব, এটাকে ধরবো আমি ডেরিভেটিভ, এটাকে ধরবো ইন্টিগ্রেশন, অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? এটা আমি প্রথম দিনই করে দিয়েছিলাম উদাহরণ দিয়ে, তাই না? উদাহরণ অঙ্ক মানে প্রথম দিন শুরু করার সময় করেছিলাম বইয়ের সংক্ষিপ্তের 4 নম্বর অঙ্কটা, বুঝে গেল? এবার 17 নম্বর হলো। তো এইভাবে অঙ্কগুলো আমি সমস্ত কিছু সহজে পড়িয়ে দেবো, ঠিক আছে? তো প্লিজ তোমরা যারা আমার কাছে হতাশা হারিয়ে ফেলছো, প্লিজ আমার হতাশা হারিও না। আমি প্রত্যেকদিন একদিন 11 একদিন 12 ভিডিও নিয়ে এসেছি, আমি রেগুলার ভিডিও তোমাদের নিয়ে আসবো, ঠিক আছে? 11টাকে দেখতে হবে একটু, ওদের একটা করে ভিডিও তোমাদের, তোমাদের থেকে অনেক কম ভিডিও আসছে, ঠিক আছে? তোমাদের বেশি ভিডিও। তো প্লিজ তোমরা মন খারাপ করো না যারা আমার উপর আশা হারিয়ে ফেলেছো, স্যার ভিডিও দিচ্ছ না কেন। আমি বুঝতে পেরেছি তোমাদের আমার ভিডিও খুব ভালো লাগছে, আমি চেষ্টা করছি আমার বেস্ট দিয়ে তোমাদের ভিডিও করার। তো প্লিজ আমার সঙ্গে থেকো, আর শেয়ার করো বেশি বেশি করে, আমাকে সাপোর্ট করো যেন আমি বেশি করে ভিডিও করতে পারি। তোমাদের কমেন্ট প্লিজ, তোমরা কমেন্ট করবে কেমন লাগছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, মনের ভাব প্রকাশ করতে। আমি ভিডিও করতে এক্সাইটমেন্ট বেশি পাই, ঠিক আছে? এগুলো ভিডিও দিচ্ছি, তোমরা এত ভালো ভাবছো আমার ভিডিওকে, এত কমেন্ট করছো, তো প্লিজ কমেন্ট করবে ভালো লাগলে, ঠিক আছে? লাইক করবে, নতুন করে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? ভালো থেকো, শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সঙ্গে, ঠিক আছে? দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এর পরের পার্ট নিয়ে, পরের পার্টে আমি এটা শেষ করে দিয়ে 4 মার্কসের গুলো করাবো, ঠিক আছে? চেষ্টা করবো আর একটা পার্টে বা দুটো পার্টে শেষ করে দেবো, ঠিক আছে? আজকে পার্ট 2। তো ভালো থেকো, এইভাবে আমার সঙ্গে থেকো, পড়াশোনা করো, আর হোমওয়ার্ক গুলো করবে, না পারলে আমাকে জানাবে, ঠিক আছে? টাটা, সবাই ভালো থেকো।